ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, নিজের খেয়াল রাখেন। অরুণ ভাই, এবার শীত বেশি পড়বে, আমাকে একটা হিটার এনে দিবেন? অবশ্যই দেবো, কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে, তা হিটার দিয়ে কি করবেন? আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী, এখন আর আগের মতো হিট হয় না। সব কাপড় চোপড় নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হয়েছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল, তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হয়েছে। ও আচ্ছা। এই তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে দিবা না? আরে বাবা, ওই তো বিয়ে করতে চায় না, তা আমি কি করব? এই যে দাওরা, তুমি বিয়ে করতে চাও না কেন, কি সমস্যা? হ্যাঁ রে রাসেল, তুই বিয়ে করতে চাস না কেন, সত্যি করে বলতো। ভাই বাসার ঘরে যদি খাট ভেঙে যায়, সকালে ঘরের সবাইরে কেমনে মুখ দেখাবো? আরে ভাবি, কি হয়েছে, মন খারাপ কেন? আমার ফোনটা ফানির ভিতর খুঁজে পাইছি, আমার 50,000 টাকা লস হয়ে গেল। আপনার ফোনের দাম তো 10,000 টাকা, 50,000 টাকা বলেন কেন? আরে ভাই, বিকাশের ভিতর 40,000 টাকা ছিল, সেটাও তো ভিজে নষ্ট হয়ে গেছে। শোনো, আমি না একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছো? আমি না আজকে থেকে আর একটাও মিথ্যা কথা বলবো না, যা বলবো সব সত্যি কথা বলবো। তোমাকে আমি একটু বিশ্বাস করি না। একটাবার বিশ্বাস করেই দেখো। আচ্ছা, তুমি আমার সম্বন্ধে কিছু বলো তো। তোমার সম্বন্ধে কি বলবো? ভাবি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? এই রোমিওর সোনার দোকানে তালা মারা কেন, কি হয়েছে? তোমার গুণধর ভাই সোনার দোকান থেকে ফটোকপির দোকান দিছে। ভাই রোমিও সোনার দোকান থেকে ফটোকপির দোকান দিছিস, কাহিনী কি? অরুণ ভাই, মেয়েরা যখন আয়শা বলে সামনে পিছনে দুই দিক দিয়ে করেন, অনেক মজা লাগে। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যেটাতে রাগ করতেও বেশিক্ষণ সময় লাগে না, আর রাগ ভাঙাতেও বেশিক্ষণ সময় লাগে না। যে যাকে যত বেশি ভালোবাসে তার প্রতি কিন্তু দুর্বলতা ঠিক। আপু, আপনার পারফিউমের গন্ধটা না অনেক মিষ্টি, কোত্থেকে কিনছেন? এখন মেয়েদের পারফিউমও আপনারা ব্যবহার করবেন? আরে না, আমার বউর জন্য একটা কিনতাম। ভুলেও এই কাজ করবেন না। কেন? গন্ধ শুকে রাস্তাঘাটের কুত্তারা আপনার বউয়ের সাথে কথা বলতে চলে আসবে। আরে ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হয়েছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল, তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হয়েছে। ও আচ্ছা। কিরে, বিয়ের পরের দিনই তোর মন খারাপ, কাহিনী কি? বাসর ঘরের বউর মুখ দেখে একজোড়া চুরি দিছি, সকালে দেখি কাজের বিটির হাতে। বলিস কি? তারপর কি করলি? দিলাম মায়ের, পরে জানতে পারি ওটাই আমার বউ ছিল। বাসর ঘরে ওইটা পার্লারের জাদু ছিল। কি ব্যাপার লিটন ভাই, আপনি এখন আর সিঙ্গারা বানাচ্ছেন না, কি সমস্যা? সমস্যা ভাবি একটাই, 30 টাকার আলু 80 টাকা বেচে। বিকল্প ব্যবস্থা করেন, ফুলকপি দিয়ে সিঙ্গারা বানান। হাতে মোর কোনো সমস্যা নাই, কিন্তু ফুলকপির মধ্যে পোকা লাগতা হ্যায়। এই আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো। চার্জার লাইটের কি দরকার, মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা। আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো, তার কি হবে? এই কাঁচা বাজারে যাচ্ছি, কি কি লাগবে বলো? সব ধরনের সবজি আনবা, ফুলকপি দেখে শুনে আনবা, পোকা থাকে না জানি। কি করবা মানে? দেখে শুনে কিনবা। ফুলকপির মধ্যে পোকা লাগতা হ্যাঁ। পোকা সহ ফুলকপি তোরে রাইন্দা খাওয়াবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের, তাই না?
এই শোনো, শীতের কাপড় চোপড় কিনতে যাব, 10,000 টাকা দাও। টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে? আচ্ছা বলো তো, টাকা বানায় কি দিয়া? কাগজ দিয়া। তাইলে এইবার বলো, কাগজ বানায় কি দিয়া? গাছ দিয়া। এবার বুঝছো, টাকা গাছেই ধরে, টাকা দাও। তাই রাতে তুমি রুটি খাবা? রুটি বানাই দিব? বলো কি, তুমি রুটি বানাইতে পারো? আরে কি বলো, এটা কোনো ব্যাপার নাকি? তাহলে যাও বানাই নিয়ে এসো। তুমি শুধু এইটা বলো, 1 গামলা আটার মধ্যে কয় বালতি পানি দেব? হ্যালো, বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন। অবশ্যই কেটে দেবো, যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয়। জীবন মরণের সমস্যা, কম্বলের ভিতর ঢুকে গেছি, লাইট অফ করতে মনে নাই। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি 2টি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। কিরে, বিয়ের পরের দিনই তোর মন খারাপ, কাহিনী কি? বাসর ঘরের বউর মুখ দেখে একজোড়া চুরি দিছি, সকালে দেখি কাজের বিটির হাতে। বলিস কি? তারপর কি করলি? দিলাম মায়ের, পরে জানতে পারি ওটাই আমার বউ ছিল। বাসর ঘরে ওইটা পার্লারের জাদু ছিল। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই, আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে রোদে কি কাপড় শুকাবেন? এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, ট্যাঙ্কিতে পানি নাই, পানিটা একটু সাইডে দেন না। এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন? আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে, পানি ছাড়েন। এই কই তুমি? আলমারিতে টাকা রাখছিলাম, এখন দেখি না, তুমি দেখছো? আমি বড় লোকের মেয়ে, তোমার খুচরো টাকা দেখার সময় আমার নাই। আমি গরিব মানুষ, আমারও টাকা খোঁজার সময় এখন নাই। কোনো কিছু তো ঠিক মতো খুঁজবে না, আমার শাড়ি ভাঁজের মধ্যে রাখা আছে, দেখো। ফুল দিয়ে একটা